হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা ভেদ চ্যাপ্টারের 2 নম্বরের সংক্ষিপ্তধর্মী প্রশ্নের কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে ডিসকাস করব। দেখো, এই চ্যাপ্টারে তোমরা অনুশীলনীর সমস্ত প্রশ্ন করেছো, এছাড়া উদাহরণের প্রশ্নও তোমরা করেছো, কিন্তু এরপরেও এমন কিছু টাইপের প্রশ্ন থেকে যায় যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা বইয়ে দেখতে পাবে না। এবার তোমরা জানো এই চ্যাপ্টার থেকে 1 মার্কস ও 2 মার্কসের প্রশ্ন আসে, আর এটাও তোমরা জানো যে শর্ট কোয়েশ্চেন কিন্তু সবসময় বই থেকে হুবহু তুলে দেয় না। তো আজকের ক্লাসে আমরা সেই সমস্ত ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন নিয়ে ডিসকাস করব যেগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ক্লাসটিকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে এবং ওয়াই জেডের সাথে সরল ভেদে আছে। সেই ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর সাথে সরল ভেদে থাকবে। ওকে, তো দেখো এই প্রশ্নে কটা চলরাশি আছে? 3টে, এক্স ওয়াই আর জেড। আর এই ধরনের প্রশ্ন সলভ করার প্রথম যে স্টেপ সেটি হলো আমাদের এই যে সমস্ত চলরাশিগুলো সেগুলোকে একটি চলরাশিতে রূপান্তরিত করা। কেমন? দেখো, এখানে এক্স ওয়াই আর জেড 3টে আছে, তোমাদের যে কোনো দুটোকে আরেকটা মানে 3 নম্বর যেটা আছে সেই চলরাশিতে রূপান্তর করতে হবে। এবার সেটা কিভাবে করতে হবে চলো দেখে নিই। দেখো, আমাদের যে দুটো সম্পর্ক দেওয়া আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। কি দেওয়া আছে? এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে। এখান থেকে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই, তাই তো? এই চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন এবং একটা ধ্রুবক গুণ হয়। এখানে k1 কি? সেই অশূন্য ভেদ ধ্রুবক। এইবার একইভাবে আরেকটি যে সম্পর্ক দেওয়া আছে সেখান থেকে আমরা কি লিখতে পারবো? ওয়াই সমানুপাতিক, অর্থাৎ ওয়াই জেডের সাথে সরল ভেদে আছে। এখান থেকে কি লেখা যাবে? ওয়াই ইকুয়াল টু k2 ইন্টু জেড, যেখানে কি k2টাও কি একটি অশূন্য ভেদ ধ্রুবক। এইবার দেখো আমি কি বললাম যে আমাদের এই 3টে চলরাশির মধ্যে যে কোনো দুটো চলরাশিকে অন্য আরেকটি চলরাশিতে রূপান্তর করতে হবে। এবার সেটা কিভাবে করব চলো সেটাই দেখে নিই। দেখো, এখানে ওয়াই সমান সমান k2 ইন্টু জেড আমি লিখে নিয়েছি। এবার এই ওয়াইয়ের মানটা আমি এখানে বসাবো। তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াইয়ের মান কত? k2 ইন্টু জেড। তাহলে এক্সের মান কি আসলো? এক্সের মান আসলো k1 ইন্টু k2 ইন্টু জেড। এবার দেখো, এখান থেকে তোমরা নির্দ্বিধায় বলতে পারবে এক্স আর জেডের মধ্যে একটা সম্পর্ক আছে, ওয়াই আর জেডের মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমি এক্সকে কোনো একটা কনস্ট্যান্ট অর্থাৎ কোনো ধ্রুবক এবং জেড এদের গুণফল আকারে প্রকাশ করলাম, এবং ওয়াইকেও একটা ধ্রুবক এবং জেড এর গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো আমরা এক্স আর ওয়াইকে জেডে রূপান্তরিত করতে পেরেছি, অর্থাৎ জেডের কোনো একটা গুণিতক। কারণ জেডের সাথে যখন একটা ধ্রুবক গুণ হচ্ছে সেটা একটা ফিক্সড নাম্বার, তো সেটা কি আলটিমেট সেটার গুণিতক আকারে প্রকাশ হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে এক্স আর ওয়াইকে আমি জেডের আকারে রূপান্তরিত করতে পেরেছি। এইবার জাস্ট এই যে সম্পর্ক দেওয়া আছে এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এবার এটাকে প্রমাণ করা মানে কি? দেখো, এটা সরল ভেদে আছে, তাই তো? এবার সরল ভেদে থাকার নিয়মটা কি? দেখো, এক্স যদি ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে সেখান থেকে আমি কি লিখতে পারি? এক্স সমান সমান একটা ধ্রুবক গুণ ওয়াই লেখা যায়। এইবার দেখো, সেখান থেকে এই যে চলরাশি ওয়াই এটাকে নিচে নিয়ে আসবো, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে কোনো দুটো মানে আমাদের যদি চলরাশি দেওয়া থাকে তারা যদি সরল ভেদে থাকে তাদেরকে আমি লিখতে পারি একটার তলায় আরেকটা, অর্থাৎ ভাগ আকারে সেটা সমান সমান একটা ধ্রুবক। এইটুকু যদি আমি প্রমাণ করতে পারি এখান থেকে আমি বলতে পারবো চলরাশি দুটো সরল ভেদে আছে। ঠিক আছে, তো এইখানেও আমরা ঠিক তাই প্রমাণ করব। এবার সেইটি প্রমাণ করার জন্য কি করতে হবে? আমাকে এইটার তলায় এটাকে নিয়ে আসতে হবে, তাই তো? অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করব, করে যদি আমি একটা ধ্রুবক পাই তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলো সেটাই করা যাক। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই কী আছে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তো এইটার সমান সমান আমরা যদি একটা ধ্রুবক প্রমাণ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার এইভাবে তোমরা এক করতে পারো কি, যেখানে এক্স ওয়াই এদের মান বসিয়ে দিতে পারো, অথবা এদেরকে আলাদা আলাদা মান বার করো, করে একবারে শেষে এই সম্পর্কে বসাবো। ঠিক আছে, তো আমি আলাদা করেই বার করব। দেখো কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্সের মান কত? k1 ইন্টু k2 ইন্টু জেড। দেখো, এখানে আমি এক্সের মান k1 ইন্টু ওয়াই বসালাম না, কারণ দেখো এখানে যদি ওয়াই বসাতাম এবং এই ওয়াইয়ের মান কি জেড আকারে আছে তাহলে এটাও জেডের আকারে আসতো, এটা তো জেড আছেই, কিন্তু এইখানে ওয়াই থেকে যেত। কিন্তু আমি কি বললাম, এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে সবসময় আমাকে একটা চলরাশিতে পরিণত করতে হবে। তাই দেখো, আমি এক্সকে জেডের টার্মে লিখে দিলাম। একইভাবে ওয়াইকেও আমি লিখতে পারবো কি k2 ইন্টু জেড, আর জেড তো জেড থাকবেই, এর আর পরিবর্তন করার দরকার নেই। পরের লাইনে কি হবে? এখান থেকে k1 স্কোয়ার k2 স্কোয়ার
ইন্টু জেড স্কোয়ার, এখানে কী হবে কে টু স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, কে টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো সবার মধ্যে জেড স্কোয়ার আছে তো কমন নিয়ে নেবো, জেড স্কোয়ার সমান সমান কে ওয়ান স্কোয়ার ইন্টু কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এখানে শুধু পড়ে থাকে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার, এখানে পড়ে থাকে শুধুমাত্র কে টু স্কোয়ার, এখানে জেড স্কোয়ার নিয়ে নিলে পড়ে থাকে এক। এই হয়ে গেল আমাদের একটা ফর্মেশন। একইভাবে আমি আরেকটা নিয়ে আসবো, কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো তোমরা এই মানটা একেবারে ডাইরেক্ট পুট করতে পারতে, আমি আলাদা করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার এক্সের মান কত কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড। দেখো এই চ্যাপ্টারে মেন কনসেপ্ট কি, এই সম্পর্ক দুটো, যে সরল মানে কি, সরল মানে সবসময় একটা চলরাশি বাই আরেকটা চলরাশি সমান সমান ধ্রুবক, আর ব্যস্ত মানে একটি চলরাশির সাথে আরেকটি চলরাশি গুণ করলে সেটা ধ্রুবক। ওকে, এই দুটো সম্পর্ক যদি তোমরা বুঝতে পারো যে মানে কীভাবে কখন অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত অঙ্ক করা কিন্তু খুব সোজা। ওকে, তো চলো করা যাক। তাহলে এক্সের মান বসিয়ে দিয়েছি, আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে কে টু ইন্টু জেড। ঠিক আছে, তোমরা যদি গুণ চিহ্ন বসাও তাহলে সবসময় গুণ বসাবে, আর যদি গুণ না দাও ডট দাও তাহলে সবসময় ডটই দেবে। ঠিক আছে, কারণ দুরকম চিহ্ন দিলে কনফিউশন ক্রিয়েট হয় এবং এই ক্ষেত্রে তোমাদেরই সমস্যা হবে। প্লাস ওয়াইয়ের মান কত কে টু ইন্টু জেড প্লাস, আচ্ছা প্লাস না, ওয়াইয়ের মান বসালাম, তার সাথে কত জেড তো গুণ আছেই, গুণ জেড প্লাস এখানে জেড গুণ আছে থাকলো, আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড। এবার দেখো এই ক্ষেত্রে আমাদের যদি গুণ করা হয় তাহলে কে ওয়ান, কে টু কটা আছে, দুটো আছে, তাহলে কে টু স্কোয়ার ইন্টু জেড দুটো আছে, জেড স্কোয়ার। একইভাবে এখানে কি আছে কে টু ইন্টু জেড স্কোয়ার, এখানে কি আছে দেখো কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড স্কোয়ার, দুটো জেড আছে তাই জেড স্কোয়ার। এবার দেখো সবার মধ্যে আবারও জেড স্কোয়ার আছে, কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কে ওয়ান ইন্টু কে টু স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান ইন্টু কে টু। দেখো আমি দুটো ফর্ম পেয়ে গেলাম। এবার দেখো এদের মানই আমি ওখানে বসাবো, তাহলে এখানে যদি মান বসিয়ে দাও নেক্সট লাইনে, আচ্ছা আমি এখানে নিচে লিখছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উপরে কত আছে, উপরে আছে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর মান কত জেড স্কোয়ার প্লাস কে ওয়ান স্কোয়ার ইন্টু কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এই জায়গাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, তো আমি এই জায়গাটা একটু মুছেই দিই, বুঝলে, নাহলে তোমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে। তোমরা তো এই জায়গাটা তোমরা টুকে নিয়েছো আশা করি, তো এই হলো। এবার দেখো এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এর মানটা কত এসছে আলটিমেট এইটা, ঠিক আছে, জেড স্কোয়ার ইন্টু কে ওয়ান ইন্টু কে টু স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান ইন্টু কে টু। দেখো এখানে আমি যতটুকু মুছেছি ওই ক্যালকুলেশন তোমরা আশা করি মান বসানোর ক্যালকুলেশন তো তোমরা বুঝতে পারবে, এবং তোমরা ভিডিও পজ করে লিখে নিও, ঠিক আছে। এবার দেখো উপরে জেড স্কোয়ার নিচে জেড স্কোয়ার কেটে গেল, এইবার কি পড়ে থাকলো দেখো কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু তার স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি আছে কে ওয়ান ইন্টু কে টু তার স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান ইন্টু কে টু। এইবার দেখো আমাদের কি এখানে আর কোনো চলরাশি পড়ে থাকলো, নেই, কিন্তু এখন যা পড়ে আছে সব ধ্রুবক, একও কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে। এইবার দেখো আমি বলেছিলাম যদি কোনো ধ্রুবকের সাথে ধ্রুবকের গুণ করি সেটাও ধ্রুবক, যদি ভাগ করে দিই ধ্রুবক, যোগ করি ধ্রুবক, যাই করবে সেটা ধ্রুবক হবে। তাহলে কে ওয়ান ধ্রুবক হলে কে ওয়ানের সাথে কে ওয়ান গুণ করলে সেটাও ধ্রুবক। তাহলে এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ধ্রুবক, অর্থাৎ আমি প্রমাণ করতে পারলাম এটা বাই এটা সমান সমান ধ্রুবক। আর এর থেকে কি বলতে পারবো, যদি একটা চলরাশি আরেকটা চলরাশির নিচে থাকে এবং সেটা সমান সমান যদি ধ্রুবক হয় তাহলে বলতে পারবো তারা সরল ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এরপরের লাইনেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এই পুরো ধ্রুবকটার নাম যদি তুমি পি দিয়ে দাও তাহলে কি হবে, সমান সমান পি, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো তোমাদের আলাদা করে আর পি নাম দিতে হবে না, বাট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখছি। পরের লাইনে কী হবে, এইটা এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এবার দেখো একটা ধ্রুবক যদি গুণ থাকে এবং সমান চিহ্ন থাকে তাহলে এইখান থেকে যেমন শুরুতেই দেখো কী করেছিলাম, চিহ্ন তুলে দিয়ে সেখানে সমান চিহ্ন এবং একটা ধ্রুবক নিয়ে এসেছিলাম। একইভাবে যদি ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিই তাহলে এই তোমার সমানুপাতিক চিহ্নটা ফেরত চলে আসবে। তাহলে কি লিখতে পারবো এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সরল ভেদে আছে কার সাথে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সাথে। ওকে, এই হলো তোমাদের প্রমাণ, এবং প্রমাণের শেষে নিচে কিন্তু তোমাদের লিখে দিতে হবে প্রমাণিত, ঠিক আছে। তো এই গেল একটা কোয়েশ্চেন।
তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। বলছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এইটা কি, এক্স প্লাস বি ওয়াই সরল ভেদে আছে কার সাথে, পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো আগের কোয়েশ্চেনটার মতো এটাও একটা সেমই টাইপ, কিন্তু এখানে কিন্তু দেখতে আলাদা কোয়েশ্চেনটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেমন আগে দুটো সম্পর্ক দেওয়া ছিল, সেখান থেকে আরেকটা সম্পর্ক আমাদের দেখাতে হচ্ছিলো, এখানে একটাই সম্পর্ক দেওয়া আছে। ওকে, তো চলো এটা সলভ করা যাক। দেখো কি দেওয়া আছে, সরল ভেদে আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, লেখা যায় তো। পরের লাইনে এখানে কে গুণ করে দাও, কে ইন্টু এক্স মাইনাস কে ইন্টু ওয়াই, আর এদিকে কি থাকবে, এক্স প্লাস ওয়াই। এবার দেখো পুরো ক্যালকুলেশনটা না এখানেই দাঁড়িয়ে আছে, এখানে যদি তুমি ঠিক করতে পারো তবেই কিন্তু এখানে তোমরা অঙ্কটা সলভ করতে পারবে। এবার কি করতে হবে, নেক্সট স্টেপে দেখো আমাদের এক্সগুলোকে একদিকে নিতে হবে আর ওয়াইগুলোকে একদিকে নিতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এক্স থাকলো, এখানে যে কে এক্স আছে এটা এদিকে নিয়ে আসলে মাইনাস কে এক্স, আর দেখো এখানে তো মাইনাস কে ওয়াই ছিলই, ঠিক আছে, প্লাস ওয়াই আছে, এটা ওদিকে গেলে কি হবে, মাইনাস ওয়াই। পরের লাইনে কি হবে দেখো, এখানে এক্স কমন নিয়ে নাও, পড়ে থাকে ওয়ান মাইনাস কে, এইখানে মাইনাস ওয়াই কমন নাও, তাহলে কি পড়ে থাকবে, কে প্লাস ওয়ান। এবার দেখো এইখানে যে ওয়ান মাইনাস কে আছে, ঠিক আছে, এটাকে পরের লাইনে তলায় নিয়ে আসবো, তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে। এইবার দেখো এখানে যে মাইনাস আছে না, এটাকে আমরা ক্যান্সেল করবো, অর্থাৎ আউট করে দেবো এখান থেকে। তার জন্য কি করতে হবে দেখো, এই যে ওয়ান মাইনাস কে আছে না, এখান থেকে আমি একটা মাইনাস কমন নেব, তাহলে কি হবে, উপরে মাইনাস ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান তো থাকলো, নিচে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে, কে এর সামনে মাইনাস ছিল এখন সেটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কে হলো, আর একের সামনে কি ছিল, প্লাস ছিল, সেটা মাইনাস হয়ে যাবে, তাই তো। মাইনাস কমন নিলে কি হয়, এই মাইনাসটা যদি এবার গুণ করে দাও তাহলে বুঝতে পারবে, দেখো মাইনাস যদি কে এর সাথে গুণ করা হয় তাহলে মাইনাস কে আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ঠিক আছে। তো আলটিমেট এই লাইনটাকে আমি মানে একটু ঘুরিয়ে লিখেছি, ঠিক আছে। এবার দেখো উপরেও মাইনাস নিচেও মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস থাকলো না, তাহলে কি পড়ে থাকলো দেখো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এদিকে কত পড়ে থাকলো, এক্স। এইবার এই ফরমেশনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে নেক্সট কি করব, দেখো তোমরা এই যে ক্যালকুলেশনটা তোমরা এভাবে না করে তোমরা এই রাশিটাকে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই যেটা আছে চলো আসি, এটাকে নিচে নিয়ে এসে সেখান থেকে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেও কিন্তু এটা বার করতে পারতে, ঠিক আছে। তো আমি এভাবে করলাম, তোমরা যোগভাগ প্রক্রিয়া করেও এটা বার করতে পারবে। তাহলে এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা একটা ধ্রুবক, তো কারণ কে ধ্রুবক, কে এর সাথে যা যোগ করো সেটাও ধ্রুবক, বিয়োগ করো ধ্রুবক, এবং ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলেও ধ্রুবক। তাহলে এইটার পুরোটার নাম দিলাম আমি ধরো পি। আচ্ছা এখানে তো অলরেডি পি আছে, তাহলে পি নাম দেওয়া যাবে না, এটাকে তুমি নাম দাও এম, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই, এটাকে আবার মাই পড়ো না, হ্যাঁ। তো এম কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। তো এই গেল। এরপরে এইখানে আমাদের কি দেখাতে হবে, সরল ভেদে আছে, আর সরল ভেদে দেখানোর নিয়ম কি এক্ষুনি বললাম, যে একটি চলরাশিকে যদি আরেকটি চলরাশি দিয়ে ভাগ করা হয়, তার মান যদি আমরা একটা ধ্রুবক পাই তাহলে বলতে পারবো ওই যে চলরাশি ওরা দুটো সরল ভেদে আছে, অর্থাৎ এইটা বাই এটা সমান সমান আমাকে একটা ধ্রুবক দেখাতে হবে। তাহলে এদের জন্য আলাদা করে আমি আগে মান বের করে নেব, ঠিক আছে। তো চলো সেটা বার করে নিই, কী আছে, এ এক্স প্লাস বি ওয়াই আছে তো। এইবার দেখো এ থাকলো, এক্সের মান কত এসছে, এম ইন্টু ওয়াই, এম ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই, তাহলে এখানে কি আসলো, এ ইন্টু এম ইন্টু ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই। এবার দুজনের মধ্যে থেকে ওয়াই কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কত, এ ইন্টু এম প্লাস বি, ঠিক আছে। যেখানে এ একটা ধ্রুবক, এম ধ্রুবক, বি ধ্রুবক। দেখো প্রশ্ন এখানে বলে দিয়েছে কিন্তু এ বি পি কিউ এরা সবাই অশূন্য ভেদ ধ্রুবক, ওকে। তো এই জন্যে কিন্তু আমি এখানে পি নিতে পারিনি, এই জন্য আমি এম নিলাম, ঠিক আছে, কারণ অলরেডি একবার পিকে ধ্রুবক বলে দিয়েছে, এবং দেখো এখানে পি দেওয়া আছে, তো আমি পিকে আর ইউজ করতে পারবো না। এটা সবসময় খেয়াল রাখবে, যদি একটা তোমার ধ্রুবক উল্লেখ করে দেওয়া থাকে তাহলে তখন অন্য সম্পর্কে সেই সেম ধ্রুবক তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এটা একটা গেল। একইভাবে পি এক্স প্লাস কিউ ওয়াই এর মান বের করো। দেখো পি ইন্টু এক্সের মান সেই কত এসছে, এম ইন্টু ওয়াই বসিয়ে দাও, প্লাস কিউ ইন্টু ওয়াই। নেক্সট লাইনে কী হবে, ওয়াই কমন চলে যাবে, পড়ে থাকলো কত, পি ইন্টু এম প্লাস কিউ, ওকে। তাহলে আমি এদের দুজনের মান পেয়ে গেলাম। এবার এইটাকে বাই ফর্মে লিখব, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, তাই তো। এবার এটা সমান সমান ধ্রুবক দেখাতে পারলেই হয়ে গেল, তাই তো। কারণ সরলভেদের নিয়মই যে একটি চলরাশিকে আরেকটি চলরাশি যদি ভাগ করা হয় তার
মান সবসময় একটা ধ্রুবক হবে। এবার এক্স প্লাস বিওয়াই এর মান কত এসছে, ওয়াই ইন্টু এ ইন্টু এম প্লাস বি, আর নিচে কত এসছে পি এক্স প্লাস কিউ এর ওয়াই ইন্টু পি ইন্টু এম প্লাস বি। দেখো উপর নিচে ওয়াই কেটে গেল, পড়ে থাকলো এ ইন্টু এম প্লাস বি বাই পি ইন্টু এম প্লাস বি। এবার দেখো এ বি পি সবাই কিন্তু আমার ধ্রুবক, একইভাবে এম তো ধ্রুবক আমি ধরেই নিয়েছি, তাহলে এখান থেকে বলতে পারবো এই পুরোটাই একটা ধ্রুবক। এবার এই পুরোটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারছি, এইটা আর এটা সরল ভেদে আছে, অর্থাৎ লিখতে পারবো এক্স প্লাস বি ওয়াই সরল ভেদে কার সাথে আছে, পি এক্স প্লাস কিউ ওয়াই, তাই তো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং শেষে কি লিখতে হবে আমাদের, প্রমাণিত। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে আমাদের যখন কোনো কিছু প্রমাণ করতে বলবে সেটা প্রমাণ করার পরে শেষে কিন্তু আমাদের প্রমাণিত লিখতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা নোট ডাউন করে নাও। আরেকটা কথা বলে রাখি, আমি এরকম পাশাপাশি লিখেছি কারণ আমার জায়গা নেই নিচে, তোমরা কিন্তু পরপরই করতে হবে তোমাদের, ওকে? তো এটা করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলো দেখে নিই। বলছে এ সমানুপাতিক 1/b² হলে সঠিক বিবৃতি কোনটি? 4টি অপশান দেওয়া আছে, তো চলো এটা সলভ করা যাক। যেটি দেওয়া আছে রিলেশন সেটি আমাদের কাজে লাগাতে হবে। এ সমানুপাতিক 1/b²। পরের লাইনে কি লিখতে পারবো, এ ইকুয়াল টু কে ইন্টু 1/b², তাই তো? আমরা একটা ধ্রুবক নিয়ে আসলাম যেখানে কে কি, কে হলো সেই অশূন্য ভেদ ধ্রুবক। তোমাদের এটা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু যখনই তোমরা ধ্রুবক লিখবে সেক্ষেত্রে পাশে লিখে দিতে হবে এটি একটি অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? পরের লাইনে b² এখানে আছে, উপরে গুণ হয়ে যাবে, তাহলে a ইন্টু b² সমান সমান কে। এবার দেখো এইখানে দেখো যখন অপশানের দিক তাকাবে তখন বুঝতে পারবে, দেখো বি আমার বাঁ দিকে আছে এবং এ দিয়ে যে টার্মগুলো আছে সেগুলো আমার ডান দিকে আছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমাকে ডান দিকে নিতে হবে, তাহলে কি করব, b² সমান সমান কে বাই এ হবে, কারণ এ এখানে গুণ ছিল, এদিকে সে ভাগ হলো, তাই তো? পরের লাইন কি হবে, বি এর মাথায় স্কোয়ার অর্থাৎ বর্গ আছে, সেটি ওদিকে গেলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। এবার যদি স্কোয়ার উঠে যায় তাহলে বি সমান সমান কী হবে, প্লাস মাইনাস রুট ওভার কে বাই এ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম, যখন আমরা বর্গ তুলে দিই ওইদিকে বর্গমূল হয়, সেই ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু এই প্লাস মাইনাস আসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরের লাইন কী হবে, পরের লাইনে আমরা এখানে লিখতে পারবো বি সমান সমান প্লাস মাইনাস। আচ্ছা এই সূত্রটা আশা করি তোমরা ক্লাস 9-এ যখন সূচক পড়েছো তখন তোমরা শিখেছো যে কি, রুট ওভার কে বাই এ কে লেখা যায় রুট কে বাই রুট এ, ঠিক আছে? কারণ এই রুট মানে কি, অ্যাকচুয়ালি টু দি পাওয়ার হাফ, তাই তো? কে বাই এ টু দি পাওয়ার হাফ, রুট মানে হাফ। এবার হাফ যেহেতু কে বাই এ পুরোটার মাথায় আছে, তাহলে একবার কে এর মাথায় হাফ যাবে আর একবার এ এর মাথায় হাফ যাবে, আর হাফ মানে রুট, তাহলে রুট কে বাই রুট এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেই জন্য কিন্তু আমরা এটা লিখতে পারছি। তাহলে কি লিখতে হবে, রুট কে বাই রুট এ। এইবার দেখো কে কি একটা ধ্রুবক, এবার কে যদি ধ্রুবক হয় তার যদি তুমি বর্গমূল করে দাও অর্থাৎ রুট করে দাও সেটাও একটা ধ্রুবক হবে। তাহলে এই যে প্লাস মাইনাস চিহ্ন এটা কার জন্য, দেখো কে যেহেতু ধ্রুবক তার মানে ওর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ তুমি একবার কে এর সামনে প্লাস বসাচ্ছ একবার মাইনাস বসাচ্ছ, এটা কিন্তু হবে না, কারণ কে একটা ফিক্সড নাম্বার, ওর কাছে তুমি একবার প্লাস মাইনাস দিতে পারো না। তাহলে এই প্লাস মাইনাসটা কার জন্য জানো, এই এ এর জন্যে। তাহলে এই ক্ষেত্রে পরের লাইনে আমি এটাকে সাজিয়ে লিখতে পারবো কিভাবে, দেখো। আচ্ছা আমি এই জায়গাটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমি এখানে লিখছি, ঠিক আছে? তাহলে নেক্সট লাইন কী হবে, বি সমান সমান রুট ওভার কে বাই প্লাস মাইনাস রুট ওভার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে প্লাস মাইনাসটা সবার সামনে ছিল, আমি আলাদা করে সামনে নিয়ে আসলাম কারণ তার পিছনে কারণটা আমি তোমাদের বললাম, তাই তো? এবার সমান চিহ্ন আর ধ্রুবক তুলে দিলে কি হবে, সমানুপাতিক চিহ্ন ফেরত চলে আসবে, তাহলে বি সমানুপাতিক 1 বাই প্লাস মাইনাস রুট ওভার এ। এই হলো তোমাদের অ্যান্সার। দেখো প্রথমটা যে হবে না, দ্বিতীয়টার সামনে দেখো প্লাস আছে, কিন্তু আমাদের এখানে প্লাস মাইনাস দুটোই আছে। কি করে প্লাস আছে, কারণ প্লাস থাকলে সেই চিহ্ন আমরা সাধারণত দিই না। তো যদি তোমাদের আর বাকি অপশান না থাকতো, মানে অন্য কিছু অপশান থাকতো, তাহলে সেই ক্ষেত্রে এটাই অ্যান্সার করতে। কিন্তু দেখো এখানে প্লাসেও আছে এখানে মাইনাসেও আছে, আবার এখানে অপশান ডির দিকে খেয়াল করো, এটাই কিন্তু প্লাস মাইনাস দুটোই দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা যদি রুট তুলে দিয়ে শুধুমাত্র এখানে ডাইরেক্ট মানে এখানে স্কোয়ার ছিল এটা ওদিকে গিয়ে বর্গমূল করে দিলে এবং প্লাস মাইনাস দিলে না, সেই ক্ষেত্রে ভাবছো এইটা অ্যান্সার হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? দেখতে হবে এখানে প্লাস মাইনাস আছে কিনা, তবে কিন্তু সেটা কারেক্ট অ্যান্সার। এবার যদি এই অপশানটা না থাকতো এবং এদের দুজনের মধ্যে যে কোনো একটা থাকতো তাহলে তোমরা সেটাকে টিক করে দিতে পারতে, ওকে? কিন্তু যেহেতু এখানে এই প্লাস মাইনাস দিয়ে অপশান আছে তো এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, এগুলো কিন্তু হবে না।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পরের প্রশ্ন কি বলছে দেখা যাক। বলছে এক্স সমানুপাতিক y⁻³ হলে y এর সাথে x এর কি সম্পর্ক হবে। দেখো এখানে যেমন a এর সাথে b এর বলে দিয়ে b এর সাথে a এর সম্পর্ক জিজ্ঞাসা করেছে, ঠিক একইভাবে এখানে x এর সাথে y এর সম্পর্ক বলে দিয়েছে, সেক্ষেত্রে y এর সাথে x এর কি হবে, অর্থাৎ ফরমেশন কি হবে। সম্পর্ক বলতে চাচ্ছি কীভাবে দেখতে, মানে কেমন দেখতে লাগবে। যেমন এখানে দেখো a এর সাথে এখানে b² ছিল, কিন্তু b এর সাথে এখানে কি আছে, বর্গমূল অর্থাৎ রুট আছে, এবং সামনে কি প্লাস মাইনাস, তাই তো। ঠিক একইভাবে আমরা এটা দেখব। তাহলে এক্স সমানুপাতিক y⁻³ পরের লাইনে x = k × y⁻³ কত 3/2। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো এই যে k আছে এটাকে আমি এইদিকে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে x/k = y⁻³ এটাকে আমি আগের থেকে ঘুরিয়ে লিখছি, তার মানে y⁻³ = x/k। দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট একটাই পার্থক্য, সেটি হচ্ছে আমি ঘুরিয়ে লিখেছি। এবার দেখো কেন ঘোরালাম, দেখো তো, কারণ আমাদের ওয়াইটা বাদিকে আছে, তাই ওয়াইকে আমি বাদিকে নিয়ে আসলাম। এবার দেখো এখানে পাওয়ার কত আছে 3/2, ওইদিকে গেলে কি হয়ে যাবে, উল্টে গিয়ে 2/3 হবে, তাহলে y = x/k⁻²/3। আশা করি তোমরা সূচকের চ্যাপ্টারের নিয়মটা জানো, আমি তাও লিখে দিচ্ছি। দেখো এক্সের মাথায় ধরো এখানে p আছে = y আছে, বা যাই থাকুক, সেই ক্ষেত্রে এই পিটা যদি ওদিকে যায় তাহলে ওয়াইয়ের মাথায় গিয়ে 1/p হয়ে যাবে, অর্থাৎ যা থাকে সেটা উল্টে যায়। যেমন দেখো এখানে কি ছিল, 2 ছিল না, বি এর মাথায় 2 ছিল, এদিকে গিয়ে রুট হয়ে গেল। রুট মানে কি অ্যাকচুয়ালি হাফ না, তাহলে এখানে b² যখন k/a ছিল, সেখান থেকে b = k/a⁻1/2 হয়ে গেছে, অর্থাৎ 2 ছিল সেটা 1/2 হয়ে গেছে। ওকে, একইভাবে এখানে p ছিল 1/p হয়ে গেছে, তাহলে এখানে কত আছে 3/2, এই ওদিকে গেলে কি হবে, ওদিকে গেলে 1/3/2 হবে, আর 1/3/2 মানে কি 2 উপরে চলে যাবে, 2/3 হয়ে যাচ্ছে। সেই জন্য 3/2কে একদম ডাইরেক্ট উল্টে 2/3 লিখে দিলাম। ওকে, এবার দেখো y = এখানে যেহেতু k আছে ধ্রুবক, তাহলে 1/k পুরোটার মাথায় 2/3, আর সাথে x এর মাথাও 2/3। এবার k যদি ধ্রুবক হয় এবং অশূন্য ধ্রুবক, অর্থাৎ k এর মান কখনো শূন্য না, তাহলে 1 যদি সেই ধ্রুবক দিয়ে ভাগ করি তাহলে সেটাও একটা ধ্রুবক, তার মাথায় যদি 2/3 দিই সেটাও একটা ধ্রুবক, তাই তো, কারণ আমি বলেছিলাম ধ্রুবকের সাথে যে কোনো অপারেশনই করো সেটা ধ্রুবকই থাকবে। তাহলে এই পুরো পোর্শনটা একটা ধ্রুবক, তার সাথে সমান চিহ্ন আছে, চিহ্ন তুলে দিলে কি হবে, y = x⁻²/3। অ্যান্সার হলো x⁻²/3। এইবার দেখো আমি একটা কথা বলি, এটা তো 1 মার্কসের একটা প্রশ্ন, এই প্রশ্নটা করার জন্য কি এতটা করতে লাগবে না। সিম্পলি দেখো এক্স এর সাথে ওয়াই এর কত আছে 3/2 এর, মানে y⁻³ এর সম্পর্ক আছে সরল ভেদে, ওয়াই এর সাথে কি হবে, জাস্ট পাওয়ারটা উল্টে দেবে, এক লাইনের অঙ্ক, কিছুই করতে লাগবে না। কিন্তু এর পিছনে যে কনসেপ্টটা কেন, তার জন্য কিন্তু এই ক্যালকুলেশনটা আমি তোমাদের করে দিলাম। আশা করি তোমরা এবার বুঝতে পারছো। এবার এই ক্ষেত্রে কি, এক্ষেত্রেও কি ডাইরেক্ট করে দিতে পারতাম, দেখো এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট করা যাবে না, কারণ এই যে প্লাস মাইনাসের কনসেপ্টটা না, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তো এই জন্যে এই ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে হবে। এবার যদি তোমরা বুঝে যাও তাহলে পরীক্ষার হলে তোমরা খুব সহজে করতে পারবে, এবং আশা করি আজকের পরে তোমাদের এই কনসেপ্টে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু 1 মার্কসের কোশ্চেন। দেখো আজকে 2 মার্কসের কোশ্চেনই আমরা ডিসকাস করব, কিন্তু লাস্ট ক্লাসে আমরা ভেদ চ্যাপ্টারের সমস্ত 1 নম্বরের প্রশ্ন ডিসকাস করেছিলাম, কিন্তু টাইমের মানে বেশি হয়ে যাচ্ছিলো, ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো, তার জন্য কয়েকটা কোশ্চেন আমি করাতে পারিনি, তাই আমি আজকের ক্লাসে এগুলো করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। বলছে x y এর সাথে সরল ভেদে আছে, 2y z এর সাথে সরল ভেদে আছে, এবং 3z x এর সাথে সরল ভেদে আছে, সেই ক্ষেত্রে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত। দেখো এই যে টাইপের কোশ্চেন না, তোমরা এটা এমসিকিউতেও দেখতে পাবে, কখনো কখনো শূন্যস্থানেও দেখতে পাবে, এটা আবার এইখানে আমরা 2 মার্কসের জন্য সলভ করছি। অর্থাৎ এই যে ভেদ ধ্রুবকের সাথে সম্পর্ক রিলেটেড প্রশ্ন তোমাদের কিন্তু আসে, কখনো বলবে ভেদ ধ্রুবকের যোগফল বের করো, যেমন এখানে কি বলেছে ভেদ ধ্রুবকের গুণফল বের করো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের খুবই আসার চান্স আছে। ঠিক আছে, তো চলো এটা সলভ করা যাক। x সরল ভেদে আছে y এর সাথে, সেখান থেকে কী লেখা যায়, x = k1 × y। দেখো এই ক্ষেত্রে সেই প্রথম অঙ্কটার মতো সেম প্রসেসে আমরা সলভ করব, যেহেতু এখানে 3টে চলরাশি আছে, কি x y আর z, তাহলে আমরা সেই 3টে চলরাশিকে যে কোনো একটি চলরাশিতে রূপান্তর করব, তারপরে তার সাপেক্ষে আমরা কোশ্চেনটা সলভ করব। তাহলে কি আছে, x = k1 × y লিখতে পারলাম। ওকে, একইভাবে এখান থেকে কী আছে, 2y y z এর সাথে সরল ভেদে আছে, তাহলে = k2 × z। একইভাবে এখানে 3z = k3 × x হলো। তাহলে
এই ক্ষেত্রে আমাদের চলো কীভাবে সলভ করি সেগুলো দেখে নিই। দেখো এখানে কোন চলরাশিতে আমাদের চেঞ্জ করার সুবিধা হবে সেটা আমরা বুঝবো কীভাবে। দেখো এখানে আমার কি আছে, 3z = k3 × x। এখান থেকে যদি আমি জেডের মান বার করতে পারি তাহলে কি হবে, মানে k3/3, এই যে 3 এখানে গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে × x, অর্থাৎ জেডের মান আমি পেয়ে গেলাম। এবার এই জেডের মানটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, k2 × জেডের মান কত, k3/3 × x, আর এখানে কত আছে 2y, এখান থেকে আমি y এর মান বের করতে পারবো। তাহলে y সমান কত হবে, y সমান হবে হচ্ছে k2 × k3/3 × 2, এই 2 এখানে 3-এর সাথে গুণ হবে, এখানে গুণ ছিল এদিকে ভাগ হচ্ছে, ভাগ হওয়ার পর কি এখানে 3 × 2 হবে x। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হবে, k2 × k3/6 × x। তাহলে দেখো এখানে আমি y-কে x এ রূপান্তর করেছি, z-কেও x এ রূপান্তর করেছি, অর্থাৎ x এর টার্মে রূপান্তর করেছি, তাই তো। এইবার এই যে y আর z, এই যে এই মানগুলো আমরা বার করেছি, এইটাকে আমি এখানে পুট করব। এখানে কি আছে দেখো, x সমান আছে k1 × y। এবার খেয়াল করো, দেখো যখন আমি এই z আর x এর সম্পর্ক থেকে z এর মান বের করেছি সেটা কিন্তু আমি এখানে পুট করে দিয়েছি, অর্থাৎ z এর মান কিন্তু আমি একবার ব্যবহার করে নিয়েছি। এবার দেখো এখানে y এর মান যখন বেরোলো সেই y এর মানটা আমি এখানে বসাবো, তাই তো। তাহলে k1 × y এর মান কত, k2 × k3/6 × x, আর এদিকেও দেখো x ছিল। এইবার দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছিল, যে আমাদের দুটো সম্পর্ক দেওয়া ছিল, তাই তো। সেটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই তো। দুই ক্ষেত্রে আমাদের সরল ভেদে প্রমাণ করেছি, তার জন্য একটা চলরাশিকে আরেকটা চলরাশির নিচে নিয়ে এসে ভাগ করে দেখলাম যে সেটি ধ্রুবক আসছে কিনা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম সরল না ব্যস্ত এরকম কোনো সম্পর্ক প্রমাণ করতে বলেনি, আমাদেরকে বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, ঠিক আছে। তো দেখো এইখানে কিন্তু এই যে তিনটে ভেদ ধ্রুবক k1 k2 k3 এরা কিন্তু গুণফল আকারে চলে এসছে। তাহলে এই k1 k2 k3 মান বার করলে হয়ে গেল, তাই তো। সেই জন্য আমরা যেমন ওখানে সবাইকে তিনটে চলরাশিকে একটি চলরাশির টার্মে রূপান্তর করার পরে সেখানে মান বসাচ্ছিলাম, এখানে কিন্তু আর তা করবো না। এখানে দেখো ডাইরেক্ট এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কারণ দেখো আমাদের তিনটে চলরাশির গুণফল আকারে চলে এসছে, কিন্তু তিনটে ধ্রুবকের গুণফল আকারে কিন্তু চলে এসছে। এবার দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে x/x গুণ আছে এদিকে ভাগ হয়ে যাচ্ছে, সমান উপরে কী হবে, k1 × k2 × k3/6, x কেটে 1 থাকলো, তাহলে কি থাকলো 1 = k1 × k2 × k3/6। পরের লাইনে এখান থেকে এই 6 ভাগ আছে এখানে গুণ হয়ে যাবে, তাহলে সাজিয়ে যদি লিখে দিই k1 × k2 × k3 = কত 6, অর্থাৎ তিনটে যে আমাদের ভেদ ধ্রুবক আছে তাদের গুণফল কত হবে 6। এটি হলো কিন্তু অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো এটা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে চলো দেখে নিই। বলছে x/y সমানুপাতিক x+y এবং y/x সমানুপাতিক x - y হলে দেখাও যে x² - y² সমান ধ্রুবক। এখানে ধ্রুবকটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তো চলো সলভ করা যাক। কি হবে নেক্সট লাইন, x/y সমান k1 × x+y। একইভাবে এইখানে কি হবে, y/x সমান k2 × x - y। এবার স্টুডেন্টরা ভুল কোথায় করে, দেখো ওরাই ফর্মে তো লিখে দেয়, কিন্তু এইখানে যে k1 আর k2 এটা যে ধ্রুবক সেটা কিন্তু এরা পরিচয়টা লিখতে ভুলে যায়। তোমরা বুঝতে পারছো ঠিকই, কিন্তু এটাকে লিখতেও হবে, কারণ যখন এক্সামিনার খাতা দেখে এই ছোট ছোট ভুলগুলোর জন্য কিন্তু নাম্বার কাটে। অঙ্ক তোমরা ঠিক করে এসছো কোনো সমস্যা নেই, কিন্তু এই যে পয়েন্টগুলো যেগুলো মিস হয়ে যাওয়ার জন্যে কিন্তু কোশ্চেনটা পুরো সঠিক করে আসা সত্ত্বেও ফুল মার্কস কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। তো এইগুলো খেয়াল রাখতে হবে, যখন তোমরা কোথাও ধ্রুবক লিখবে সেক্ষেত্রে পাশে কিন্তু সেটা লিখেও দিতে হবে, অর্থাৎ এখানে k1 যেহেতু ধ্রুবক সেটা তোমাদের পাশে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এইবার দেখো এখানে আমি একটা সম্পর্ক পেলাম, এখানেও একটা সম্পর্ক পেলাম। এবার আমাদের প্রমাণ কি করতে বলেছে, x² - y² সমান একটা ধ্রুবক, অর্থাৎ একটা কনস্ট্যান্ট আমাদের দেখাতে হবে। এবার দেখো এই যে x² - y² এটাকে কিভাবে লেখা যায় জানো, x+y × x - y, তাই তো। এই সূত্র কিন্তু আমরা সবাই জানি। এবার দেখো আমাদের এখানে x+y এর টার্ম আছে, এখানে x - y এর টার্ম আছে, এবং এখানে কি করতে হবে, যদি আমি গুণফল আকারে প্রকাশ করতে পারি এদের, তাহলে সেখান থেকে x² - y² আমি পাবো তো। এইবার চলো আমরা এইখানে এই দুটোকে গুণ করে দিই, তাহলে এটার নাম্বার যদি আমি 1 নিই আর এটার নাম্বার যদি 2 নিই, তাহলে 1 আর 2 দুটো সমীকরণ, তাহলে আমরা এক্ষেত্রে 1 × 2 করে পাই, তাই তো। তাহলে গুণ করো, কি আছে বাদিকে x/y আর এর বাদিকে কি আছে y/x, ডান দিকে কি আছে এখানে k1 × x+y, এখানে কি আছে k2 ×
এক্স মাইনাস ওয়াই। পুরো প্রশ্নটা কিন্তু এই অবজারভেশনের উপরই দাঁড়িয়ে আছে যে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবক দেখাতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে আমার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের টার্ম আছে, তাহলে সেটাকে আমার গুণ করে দিলে আমি কিন্তু ওই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মটা পেয়ে যাব। নেক্সট লাইন দেখো, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, এখানে কি পড়ে থাকলো 1, এখানে দেখো k1 ইন্টু k2। এবার k1 ধ্রুবক k2 ধ্রুবক, এদের গুণফলও ধ্রুবক, আর এখানে কি থাকলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। পরের লাইনে k1 k2টাকে আমি তলায় নিয়ে আসবো, তাহলে 1/k1 ইন্টু k2 সমান সমান এখানে এবার ডাইরেক্ট সূত্র আকারে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। এইবার দেখো এইখানে এটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। নেক্সট লাইন কী লিখবো দেখো, আমি সাজিয়ে লিখছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এইখানে কি আছে 1/k1 ইন্টু k2, তাহলে লিখে দাও 1/k1 ইন্টু k2, তাই তো। যেহেতু এখানে k1 আর k2টা ধ্রুবক, তাহলে এদের গুণফলও ধ্রুবক, এবং ধ্রুবক দিয়ে যদি আমি 1কে ভাগ করি সেটাও একটা ধ্রুবক হবে, অর্থাৎ পুরোটাই কিন্তু আমার এখানে ধ্রুবক, তাহলে এটা সমান সমান আমি এখানে ধ্রুবক লিখে দিতে পারি। এবং পাশে তোমাদের উল্লেখ করতে হবে যেহেতু k1 k2 ধ্রুবক, এবং কেমন ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তবেই কিন্তু আমরা তলায় নিয়ে আসতে পারি। কারণ যদি এটা শূন্য হয়ে যেত তাহলে 1কে কি শূন্য দিয়ে তোমরা ভাগ করতে পারতে না, সেই জন্য এটা উল্লেখ করে দিতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। সেক্ষেত্রে 1/k1 ইন্টু k2ও একটা ধ্রুবকই হবে, এবং সেটি কি অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবক প্রমাণিত হয়ে গেল। দেখো প্রশ্নে ধ্রুবক বলে দিয়েছে, তাই আমি ধ্রুবকটুকুই লিখেছি, ওকে। বাট এই জায়গাগুলোই তোমরা অশূন্য ভেদ ধ্রুবক লিখে দেবে, কোনো সমস্যা নেই। এবার তোমরা কি এখানে অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো? হ্যাঁ, লিখতে পারবে না কেন, বাট প্রশ্নে দেওয়া আছে বলে আমি ধ্রুবকই লিখলাম, ওকে। তো এই হলো এই কোয়েশ্চেনের অ্যান্সার, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। তো আজকের ক্লাসে আমরা ভেদ চ্যাপ্টারের সংক্ষিপ্তধর্মী অনুশীলনীর কোনো কোয়েশ্চেন কিন্তু করিনি। আজকের ক্লাসে আমরা সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি যেগুলো তোমাদের অনুশীলনীতে নেই, অথচ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ শর্ট কোয়েশ্চেন কিন্তু হুবহু বই থেকে তুলে দেয় না। এবার বলি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো যেগুলো তোমরা বইয়ের থেকে করছো, কোষে দেখি 13, তার মধ্যে দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, 17 দাগের 4 দাগ আর 5 দাগ। এই কোয়েশ্চেন দুটোকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে। এছাড়া তোমাদের উদাহরণের অঙ্কগুলো করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো কিন্তু প্রবলেম থাকবে না। এবং আমরা এই চ্যাপ্টারের সমস্ত 1 মার্কস ও 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু কমপ্লিট করে ফেলেছি। যারা এখনও অবধি 1 মার্কসের কোয়েশ্চেন যে করিয়েছিলাম যে ক্লাসে, সেই ক্লাসটা দেখোনি এখনও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ক্লাসটা দেখে নিও। আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন টপিকের সাথে। থ্যাংক ইউ।